নমস্কার। আজ ২৭শে মার্চ, আন্তর্জাতিক নাট্য দিবস। আজকের দিনে অবশ্যই আজকের দিন সম্পর্কেই কথা বলবো। প্রথমেই আসি ২৭শে মার্চ আন্তর্জাতিক নাট্য দিবস, বিশ্ব নাট্য দিবস। কিন্তু দিনটি ২৭শে মার্চ কেন? আমরা ইতিমধ্যেই বিভিন্ন দিবস পালন করে থাকি। প্রতিটি দিবসেরই কোনো না কোনো গুরুত্ব অবশ্যই আছে। তেমনি নাট্য দিবসেরও একটা নিজস্ব গুরুত্ব আছে, সেই গুরুত্বের কথাই আসব। প্রথমেই বলি ২৭শে মার্চ দিনটিকে কেন বিশ্ব নাট্য দিবস বলে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই দুটো বিশ্বযুদ্ধ অতিক্রম করে এসেছি এবং তৃতীয়টিও আসন্ন, যদিও কাম্য নয়। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ১৯৪৫ যখন শেষের দিকে শেষ হয়, যখন রণক্লান্ত মানুষগুলি বিশ্রাম চায়, সেই রণক্লান্ত মানুষের বুক ফুঁড়ে বেরিয়ে আসে কিছু শান্তিকামী মানুষ। আর সেই শান্তিকামী মানুষেরা বিশ্ব শান্তির আহ্বান জানায়। বিশ্ব শান্তির জন্য কতগুলো সংগঠন তৈরি করা হয়, ইউনেস্কো যার মধ্যে অন্যতম। ইউনেস্কোরই একটি শাখা সংগঠন হল ITI, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। সংস্থাটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার সময় এই সংস্থায় মাত্র ১৬টি সদস্য রাষ্ট্র ছিল। এশিয়ার একমাত্র সদস্য রাষ্ট্র চীন। পরবর্তীকালে ১৯৫০-এ ভারত এই সংস্থার সঙ্গে যুক্ত হয় এবং তারও পরে কতগুলি নাট্য সংগঠনকে এই সংস্থার সদস্যপদ দেওয়া হয়, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। ২০০১ সালে তারাও এই সংস্থার সহযোগী সদস্যপদ গ্রহণ করে। এবারে আসি ২৭শে মার্চ কেন। ১৯৬১ সালে এই সংস্থার একটা সম্মেলন অনুষ্ঠিত হয় ভিয়েনায়, যেখানে একটি প্রস্তাব আসে যে ২৭শে মার্চ দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হোক, এবং সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবটি গৃহীত হয়। এবারে প্রশ্ন, কেন ২৭শে মার্চ? কারণ পরের বছর ১৯৬২ সালে এই সংগঠনটি একটি নাট্য উৎসব উদযাপন করতে চলেছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নাটকের প্রদর্শনী নিয়ে উপস্থিত থাকবে। আর সেই উদযাপনের দিনটি নির্ধারিত হয়েছিল ১৯৬২ সালের ২৭শে মার্চ, যার উদ্বোধন হওয়ার কথা ছিল। তো সেই দিনটিকে যদি বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করা হয়, তাহলে সেই দিনটির গুরুত্ব অনেক বেড়ে যায়। সেই চিন্তাভাবনা মাথায় রেখেই এই আন্তর্জাতিক সংগঠনটি ২৭শে মার্চ দিনটিকে বিশ্ব নাট্য দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয়, এবং তারপর থেকে আজ অবধি ২৭শে মার্চ বিশ্ব নাট্য দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এবারে প্রশ্ন, দিবস তো অনেক পালিত হয়, বিশ্ব নাট্য দিবস পালনের গুরুত্ব কি? নাটক তো নিছক বিনোদন, তার আবার দিবস কিসের? না বন্ধু, নাটক নিছক বিনোদন নয়। নাটকের মধ্যেই লুকিয়ে আছে সেই প্রতিবাদের বীজ। সভ্যতার আদি লগ্ন থেকে নাটক মানুষের মুখের ভাষা, মানুষের হাতিয়ার হয়ে এসেছে। সমাজের যা কিছু অন্যায়, অবিচার, নাটকের মঞ্চেই তো প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। তাই বিশ্ব শান্তির বাতাবরণ, বিশ্ব শান্তির আহ্বানের ক্ষেত্রে নাটকের গুরুত্ব অপরিসীম, একথা প্রতিষ্ঠিত। যে কারণেই নাট্য দিবস পালিত হচ্ছে, যার পালন করা আজও ভীষণভাবে প্রয়োজন। আজকের এই মেগা সিরিয়ালের যুগে নাটক নিছক ফ্যামিলি ড্রামা নয়। নাটকের মধ্যে দিয়ে একটা বার্তা থাকে, নাটকের মধ্যে দিয়ে একটা ডাক থাকে, নাটকের মধ্যে দিয়ে কিছু আগুনের স্ফুলিঙ্গ থাকে, যে স্ফুলিঙ্গ থিয়েটার ব্যাপী দর্শকের হৃদয়ে জ্বলে ওঠে এবং তা প্রজ্বলিত করে
সমাজকে, তা এগিয়ে চলতে সাহায্য করে সমাজকে। আজকের দিনে এই অগ্নিস্ফুলিঙ্গের ভীষণ প্রয়োজন। আমরা আরও এক বিশ্বযুদ্ধের প্রাক্কালে দাঁড়িয়ে আছি। আসুন আমি, আপনি সকলে মিলে একটুখানি চেষ্টা করি বিশ্ব শান্তির, একটুখানি চেষ্টা করি নাটকের সেই অগ্নিস্ফুলিঙ্গকে প্রজ্বলিত করার। হ্যাঁ, অসম্ভব নয়। পৃথিবীতে সবকিছুই সম্ভব। ছোট্ট ছোট্ট পদক্ষেপ অনেক বড় হিমালয়কে লঙ্ঘন করতে পারে। আমরাও পারব। সকলকে রইল বিশ্ব নাট্য দিবসের অফুরান শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ।